হ্যালো, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। 2025 সালে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমি মুনাফা অধ্যায়ে 2.2-এ 27 পেজ থেকে সমাধান করব। তো এর আগে কিন্তু আমরা 1 নম্বর পার্টে 6 পর্যন্ত সমাধান করেছিলাম। তোমরা অনেক অ্যাপ্রিসিয়েট করেছো এবং ক্লাসটা অনেক এনজয় করেছো। তোমাদের অনেক রিকোয়েস্ট ছিল যে ম্যাম আজ 7 থেকে অঙ্কগুলো করিয়ে দেন। তো 7 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। প্রথমেই বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। তো এক্ষেত্রে আমাদের চক্রবৃদ্ধি মূলধনটা যে নির্ণয় করতে হবে, আমরা কিন্তু চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা গত ক্লাসে অর্থাৎ আগামীকাল যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসটাতে আমরা দেখেছিলাম। তো চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা কে কে জানো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা জানো না তারা অবশ্যই কিন্তু আজকের এই ক্লাসতে শিখে যাবে। তো আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা হচ্ছে C = P ইন্টু 1 প্লাস R⁻n। তো এখানে আমরা প্রথমে আগে সূত্রটা লিখব। দেখো এখানে আমরা প্রথমে আগে সূত্রটা লিখি 7 নম্বরটা। তো চক্রবৃদ্ধি মূলধন, এখানে দেখো চক্রবৃদ্ধি মূলধন, এখানে চক্রবৃদ্ধি মূলধনটা আমরা লিখব। তো লেখার পরে এটা সূত্রটা আমরা আগে দেখব পারি কিনা। তো সূত্রটা হচ্ছে C = P ইন্টু 1 প্লাস R⁻n। তো এখানে R⁻n তো আমি দিলাম, কিন্তু আর এর মান এখানে কত আছে 10%, আর পি এর মান কত 8,000, আর 3 বছর অর্থাৎ n এর মান 3 দেওয়া আছে। তো এই সাইডে কিন্তু তোমরা চাইলে এখানে লিখে নিতে পারো, আর লিখে নেওয়াটাই আসলে উচিত। তো এখানে 8,000 আমরা লিখব, আর এখানে n সমান কত 3 বছর, আর এখানে r সমান কত 10%। তো 10%কে আমরা অবশ্যই 100 দ্বারা ভাগ দেব। আর কি জন্য ভাগ দিয়ে এটা তো আমরা গত ক্লাস অর্থাৎ গত পার্টে শিখে এসেছি, তাই এখানে অত বিস্তারিত না বলি। তো এখানে আমরা যদি এই মানগুলো পুরোটা বসিয়ে দিই, তো বসানোর পরে কিন্তু ক্যালকুলেশন করলে আমাদের 7 নম্বর অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। দেখো এখানে আমাদের 8,000 হচ্ছে পির মান, আর এখানে 1 কত 1, আর এর মান কত, আর এর মান হচ্ছে 0.1, আর এন এর মান কত 3। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে কিন্তু 8,000 ছিল, 8,000ই থাকবে, আর এখানে 1-এর সাথে এটা যোগ করলে 1.1 চলে আসবে, এই যে 3। তাহলে পাওয়ার 3 মানে কি ওই একই জিনিস 3 বার গুণ। তো ওটা যদি 3 বার আমরা গুণ করি তাহলে কত আসে বলো তো? 3 বার গুণ করলে 1.331। তো এখানে আমাদের তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে ম্যাম এত ভেঙে করানোর কি আছে। তো আমি তোমাদের কমেন্ট প্রতিনিয়ত চেক করি, তোমরা হয়তো জানো আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাইও দিই। তো এখানে অনেকেই দেখি কমেন্ট করো যে ম্যাম অঙ্কে অনেক কাঁচা বা অনেক দুর্বল, আরও বিস্তারিত ভেঙে বলেন। তো এই কারণেতে আর কি আরও এত বিস্তারিত বলা। তো এটাই মূলত অ্যান্সার। দেখো এখানে এই যে পাওয়ার 3 মানে কি এই একই জিনিস আমি 3 বার গুণ করেছি। যেমন ধরো এখানে এই যে 1.1 গুণ 1.1 গুণ 1.1, এটা গুণ করলে আমাদের আসে 1.331। এটা আমি কিন্তু এখানে লিখে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছো, আর সমস্যা হওয়ার কথা নয়। তো তারপরে দেখো এটাই ছিল আমাদের অ্যান্সার। এবার আমাদের 8 নম্বরটা কি বলছে। তো 8 নম্বরটা বলছে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকা 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে। তো এখানে আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন, আর আমাদের যে এখানে চক্রবৃদ্ধি মুনাফার একটা সূত্র আলাদা, সরল মুনাফার সূত্রটা আলাদা। তো এই সূত্রটা থেকে আমাদের কিন্তু আগে বের করে নিতে হবে, তারপরে আমাদের অঙ্কটার পার্থক্য দিয়ে তারপর আমাদের অঙ্কটা সমাধান করতে হবে। তো এখানে দেখো প্রথমত আমাদের 2টা ধাপে করতে হবে। আগে চক্রবৃদ্ধি মুনাফাটা বের করতে হবে। তো এখানে চলো আমরা আগে 8 নম্বরটা কিভাবে করি। 8 নম্বরটা এখানে প্রথমে আমরা লিখব চক্রবৃদ্ধি মূলধন। হ্যাঁ, তো চক্রবৃদ্ধি মূলধনের সূত্র তো আমরা একটু আগেই দেখলাম, তো সেই সূত্রটা আর কি হবে C = P ইন্টু 1 প্লাস R⁻n। তো এখানে দেখো এই যে
পি সমান সমান আসল, তাহলে আসল আমাদের ছিল কত 5,000 টাকা, আর এনের মান কত ছিল 3 বছর, আর মুনাফার হারটা কত ছিল 10%। তো 10%কে পার্সেন্ট ওঠানোর জন্য অবশ্যই 100 দ্বারা ভাগ দিতে হবে, আর 100 দ্বারা ভাগ দিলে তো আমাদের আসে 0.1, তো সেই 0.1 রাখবো। এখান থেকে আমাদের সির মানটা বের করতে হবে। তো এখানে এই যে পির মান 5,000 আমি এই জায়গায় বসিয়ে দেবো 1, এবার আর এর মান কত পেলাম 0.1, আর এখানে 3। তো এটা আমাদের একবারে ক্যালকুলেশন আমি করে দিই, আর অত ভাঙার কোনো প্রয়োজন নেই, কারণ আগের অঙ্কটা তো ভেঙে দেখিয়ে দিলাম কিভাবে আমি করলাম। প্রথমে এইটার সাথে এটা যোগ করবা, যোগ করার পরে যেটা অ্যান্সার আসবে তাকে পাওয়ার 3 করে গুণ করবা, গুণ করার পরে যেটা আসবে তার সাথে 5,000 গুণ করে দিলে কিন্তু অ্যান্সার চলে আসবে। তো এটা ছিল আমাদের। এবার প্রথমে আমরা লিখব 3 বছরের চক্রবৃদ্ধির মুনাফা। হ্যাঁ, তো এখানে দেখো 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা, তো এখানে যে বিষয়টা সেটা একটু লক্ষ্য করো। এখানে কিন্তু 3 বছরের চক্রবৃদ্ধির মুনাফাটা আমাদের কত দেওয়া আছে 5,000 টাকা। এই যে 5,000 টাকা মুনাফা দেওয়া আছে, তো সেই 5,000 টাকা আমরা আগে এই 6,655 থেকে বিয়োগ দিয়ে নেব। তো এই যে 6,655 বিয়োগ 5,000 টাকা, তো এখান থেকে বিয়োগ করলে আমরা পাই 1,655 টাকা। 1,655 টাকা এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধির মুনাফা, 3 বছরের চক্রবৃদ্ধির মুনাফা। কিন্তু আমাদের যেহেতু অঙ্কটা বলেছে চক্রবৃদ্ধি মূলধন, আবার চক্রবৃদ্ধির মুনাফা ও সরল মুনাফার মধ্যে পার্থক্য, তো সেক্ষেত্রে তো আমাদের আবার সরল মুনাফাটাও বের করতে হবে, তাই না? তো সরল মুনাফার সূত্রটা আমরা সকলেই জানি, তাই না? সরল মুনাফার সূত্রটা কি বলো তো? সরল মুনাফার সূত্র ছিল, এখানে আবার দিয়ে লিখবা, আবার সরল মুনাফার সূত্র হচ্ছে আই সমান সমান সরল মুনাফার সমান, এখানে আই সমান সমান পি আর এন বা PNR এইটা। তো আইকে মুনাফা মানে আই মানে হচ্ছে মুনাফা, এখানে পির মান তো আমাদের সেই 5,000, এখানে দেখো পির মান কিন্তু 5,000, আর এনের মান হচ্ছে আমাদের 3 বছর, আর এর মান হচ্ছে 10%, অর্থাৎ সেই একই মান নিয়ে আমাদের কাজ করতে হবে। তো 0.1, এটা 100 দ্বারা ভাগ দিলে তো এটাই আসে। আর এই যে পির মান কত 5,000, এখানে আমরা আর এর মান 0.1, এখানে এনের মান 3। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের কিন্তু আসবে 1,500 টাকা। এটা কিন্তু তোমরা অবশ্যই ক্যালকুলেটরে গুণ করে নেবে, আর যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আসলে মানুষ মাত্রই তো ভুল যেতে পারে, তাই না? তো এখানে আমাদের এবার সরল মুনাফা বের করলাম, আর আগে আমরা চক্রবৃদ্ধির মুনাফা বের করেছি, কিন্তু আমাদের প্রশ্নে দিয়েছে দুইটার পার্থক্য বের করো। তো পার্থক্য বা ভিন্ন ভিন্ন এই ধরনের কথাগুলো যখনই বলবে তখন কিন্তু মাইনাস করতে হয়, আর একত্রে একসাথে এইভাবে থাকলে কিন্তু আমাদের যোগ করতে হয়। তো সেই কারণে আমি এখানে কি করব, চক্রবৃদ্ধি মুনাফা আর হচ্ছে সরল মুনাফা এই দুইটা যে মান পেলাম সেই দুইটা আমরা বিয়োগ করে দেবো। তো এখানে দেখো আগে লিখে নিতে হবে সরল মুনাফা পার্থক্য, এখানে অবশ্যই কিন্তু তোমরা পার্থক্যটা লিখবে, কারণ পার্থক্য না হলে তো অবশ্যই মাইনাস হবে না। তো এখানে আমরা বড়টা আগে দিয়ে দেবো, তো 1,655, আর এখানে আমরা 1,500 দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে আমরা কত পাই 155 টাকা। তো এই 155 টাকা আমরা এটা পাই, এটা হচ্ছে আমাদের 8 নম্বরের অ্যান্সার। এটা কিন্তু একদম সহজ একটা অঙ্ক, হয়তো অঙ্কটা একটু বড় হয়েছে যার কারণে তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে ম্যাম এত কঠিন অঙ্ক বা এত বড় অঙ্ক কেন দিলেন। তো বড় অঙ্কটা বড় হলেও অঙ্কটা কিন্তু অনেক অনেক সহজ, আর আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে, আর আমি অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর কোন কোন বিষয়ের উপর ভিডিও পেতেছো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সকলকে।